ছেলে বললো আপনি রাজনীতি করতে এসেছেন। কয়েকজন ছেলে না, কিছুই বলেনি। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন লোকে? নলকূপটা বসিয়ে দেন, জল না। না, আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার, আপনাদের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের, গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি। তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু, সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেলাম। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। একটা কথা আপনি বললেন যে বার্ধক্য বা বিধবা ভাতা যদি চালু না হয় আপনারা ব্যবস্থা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএসপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200। এবং এদের পাওয়া উচিত, এই পরিবারগুলো সবকিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিওকে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে। তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি গ্রেপ্তার হলেন 5 জনই এই ঘটনার পরে, অবস্থান বিক্ষোভ, তাকে টেনে নিয়ে গেলেন, বললেন যে আমার। রূপা গাঙ্গুলি মহোদয় একজন লড়াকু নেত্রী। তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্ণা দিয়েছেন, অবস্থান করেছেন, প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। তার গ্রেপ্তার বেআইনি, অগণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে করি। গতকাল সারাদিন ধরে বাঁশদ্রোণীতে যা হলো, এই মানুষ জেগে উঠেছে, এখানকার মানুষকেও জাগতে হবে। বাঁশদ্রোণী ওই এলাকা, যাদবপুর এলাকা, ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি, পুলিশকে নিয়ে সবাই জানে। এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে, একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ তারা সেখানে করেছেন। এটা গ্রামে গঞ্জেও ছড়াতে পারলে, ভয় কাটাতে পারলেই হবে। আপনি দেখুন না, এখানে আমি আসবো, কেউ আমার পরিবারগুলো জানে, 2-1 জন জানে। আমরা পতাকা নিয়েও আসিনি, ভোট চাই বলতে আসিনি, জিন্দাবাদ করতেও আসিনি, কাউকে জানাইনি। দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে। গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে। আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে এলাম। এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি। মানুষ এই যে পাশে ধারে পাশে মানুষ না, এরা মুক্তি চায়, শুধু ভয়ে আছে। কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে, আর গুন্ডারা না পারলে পুলিশ আছে। এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে 2 মাস 3 মাস করে জেল খাটানো হয়েছে। অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত। গতকাল বাঁশদ্রোণীতে এক ভদ্রলোক এসে পুলিশের হয়ে পরিচয় দিয়ে প্রথম এলেন, তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে। সে তো ফুটবলের মতো ছুটছিল, একবার ওদিকে একবার এদিকে। পরে বললাম আমি, খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। বলছে আমি বিজেপি। তারপর বলছে আপনি কি করেন? বললাম আমি বিজেপি। সে তো তৃণমূলের নেতা, বিজেপি বলছিল যাতে পালিয়ে যায়। বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে, আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে। ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে। ধন্যবাদ। না না, এখানে লোকাল কেউ আছে? সঞ্জয়, আপনি চিনিয়ে তার বাঁধকে আপনার মাঝি আছে, মাঝির মা। এই ব্যাগ দাও। পাশে দাদা চলে আসুন। বিকাশ আছে না? দাঁড়াও, কেউ ঠেলাঠেলি করবে না, আস্তে আস্তে ইয়ে করছে তো, আস্তে আস্তে একটু দেওয়ার সুযোগ দাও।
এই যে ইনি আছে। আপনার স্বামী হয়তো হ্যাঁ ওনার স্বামী মাঝি ছিল মনে হয়। বাচ্চা কটা আপনার? আপনারা যদি মনে করেন বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা সব দায়িত্ব নেব। না ওনার বউ মাঝি ছিল তো। এই যে এটা কোথায় আমার নাতি কো তো হয়ে গেল 6 জন। জানি না কাকা ব্যাগগুলো সরিয়ে নিন, ব্যাগগুলো সরিয়ে নিন। এই আস্তে চেখাল দেবে। ভালো একজনে কথা বলে এতজনে কথা বলবে না, আস্তে কথা বলে উনি বুঝতে পারবেন। বাকি আপনাদের যেই মাঝি ট্রলারে ডুবে গেছিল ওনার এদেরকে পড়াশোনা করান কে লোকাল গ্রামের কে আছে? আপনি লোকাল পড়াশোনা ছেলে মেয়েদের সমস্ত দায়িত্ব আমি নেব। যদি এর পরিবার রাজি থাকে আপনি এদেরকে বলবেন, তালিকা করে নাম্বার দিয়ে দেবেন। এখানে দীপঙ্করবাবু অসিতবাবু আছে, ওদের কাছে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, নামের তালিকা করে দেবেন। বুঝছেন, আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে, 1 লাখ টাকা করে আমরা দিয়েছি। আর আমাদের যেটুকু ক্ষমতা, আমরা তো সরকার নই, আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো, ভগবানের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক, আর পরিবারের পাশে আমরা আছি। আর কিছু আপনাদের এই রিলিফ মেটেরিয়াল কিছু আছে, হ্যাঁ, কাপড় চোপড় তারপরে কিছু আছে। আর ভবিষ্যতেও না আপনার মা আমরা সবাই ভালো থাকুন, আর কিছু না। এই করতেই আমরা এসেছিলাম, আমাদের অন্য কোনো বক্তব্য নেই। আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে এই 8 জনের, যদি রাজি থাকেন এই ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। কি নাম তোমার? মন্ডল সম্পাদক। আচ্ছা, কি নাম? মিঠুন বাগকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের সম্মতি থাকলে আমাকেও মিঠুন জানালে আমি সম্পূর্ণ দায়িত্ব। পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন, আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলে, বালিগঞ্জ ভারত সেবাশ্রমের সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব। থাকা, খাওয়া, পড়াশোনা, যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক আছে। আর যদি কিছু আপত্তি থাকে বলুন, তোমাদের কোনো কিছু বলার থাকলে বলুন। যদি কিছু আমার বলা হয়ে গেছে, আমার কাজ দাদা বাসুদার ছেলে এসছে, দিদি এই চলে আসো সামনে। লাগিয়ে দেবো। কলকাতায় বহু জায়গা আছে, হ্যাঁ বেসরকারি কাজ করবে তো? হ্যাঁ, বেসরকারি কাজে আমাদের তো বলতে হবে, মিথ্যা কথা বলতে ওপরেই এসেছি। কাজ করবে, আরেকজন এসেছে। ছেলে এটা ছেলে। বাবা চলে গেছে। হ্যাঁ? তুই কি করিস? আস্তে 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 মেডিসিন দোকানে এই রাজেশ, প্রমোদ, একে নিয়ে যাও হসপিটালে। আমরা চিকিৎসা করাবো। এই 10,000 টাকা নিয়ে যাচ্ছি, চিকিৎসা করান, সুস্থ হলে আমি দেখি। এই নাও ভাই তুমি এটা নিয়ে নাও। ওটা পঞ্চায়েতের কাজ। আমি আপনাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলোর সব পড়াশোনার দায়িত্ব নেব। এগুলো সব হোস্টেলে রাখা, এ করা দেব। আর যদি পঞ্চায়েত এদের বিধবা ভাতা বা যেগুলো পাওয়া উচিত না দেয়, আমি 3 মাস টাইম দিয়ে যাচ্ছি, তারপরে আমরা ব্যবস্থা নেব। আপনার পঞ্চায়েতের দায়িত্ব। 1000 টাকা বিধবা ভাতা পাওয়া যায়, 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়। এটা ভারত সরকারের প্রকল্প। 1000 টাকা করে বিধবা ভাতা আপনারা পাওয়ার যোগ্য। এবং এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে যারা হবে অটোমেটিক কোর্সে তাদের হয়ে যাবে। সরকারের দায়িত্ব, পঞ্চায়েতকে, বিডিওকে এটা করতে হবে। যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে করব, সেটা সরকারি হবে না, বেসরকারি হবে। এবং আমরা করব। আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা সব জায়গায় রাজনীতি দেখি না। আমি অন্তত দেখি না, আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি, আমি ঝান্ডা দিইনি, স্লোগান দিইনি। এটা আমার কর্তব্য। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। মগরাহাটে যখন পঞ্চায়েতে সিপিএম আইএসএফ এর ঘর লুটপাট হয়েছিল, সেখানেও এসে আমি ত্রাণ করে গেছি। অথবা আমার এসব নেই, আমাদের সমস্ত লোকজন আছে, আমরা পাশে আছি। সরকারের যে দায়িত্ব তারা পালন করুন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।
আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি রেখে দেবো পুজোর পরে দেখে দেবো, এই সময় হবে না। আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন। আর আপনারা 3 মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব, এটুকু আমি কথা দিয়ে গেলাম। আর আলোচনা করে তুমি বাড়িতে জানাবে। সবাই ভালো থাকবে।